হাই ফ্রেন্ডস, তো ফিরে এলাম আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে আমি যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হলো সাদামাছি অর্থাৎ হোয়াইট ফ্লাই কন্ট্রোল সম্পর্কে। ঠিক আছে, তো সাদামাছি কিন্তু আমাদের ফসলের ভীষণভাবে ক্ষতি করে থাকে। আপনি যে ফসলই চাষ করেন না কেন, যেমন শসা, আঙ্গুর, বেগুন, ভেন্ডি, তরমুজ, তো সমস্ত ফসলেই কিন্তু এই সাদামাছি ভীষণভাবে কিন্তু ক্ষতি করে থাকে। ঠিক আছে, কারণ এই সাদামাছি এখন কিন্তু অনেক কীটনাশকের বিরুদ্ধে তাদের প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পেরেছে। অর্থাৎ এতদিন থেকে আমরা যে সমস্ত কীটনাশক ব্যবহার করতাম বা যে সমস্ত টেকনিক্যালের কীটনাশক ব্যবহার করতাম, এই সমস্ত কীটনাশক ব্যবহার করে কিন্তু এই সাদামাছিকে আর কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে উঠছে না। ঠিক আছে, সো আজকে আমি এই ভিডিওতে মার্কেটের সবচাইতে বেস্ট কিছু কীটনাশকের কথা বলবো, যে কীটনাশকগুলির মধ্যে যে কোনো একটি কীটনাশক ব্যবহার করে কিন্তু আপনি আপনার ফসল থেকে দীর্ঘদিন এই সাদামাছিকে কিন্তু আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। ঠিক আছে, সো ভিডিওটি একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আমার এই চ্যানেলে আমি কিন্তু প্রতিনিয়ত এরকমই কৃষিকাজের উপরে ভিডিও আপডেট দিয়ে থাকি। সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো সবার আগে একটু বলি যে এই সাদামাছি আসলে দেখতে কেমন হয়, মানে আমরা এটাকে চিনবো কেমন করে। ঠিক আছে, তো যেহেতু সাদামাছি বলছি তাই অবভিয়াসলি কিন্তু এদের গায়ের রং সাদা হয়ে থাকে, এবং এই সাদামাছি কিন্তু আমাদের ফসলের মানে পাতার নিচের দিকটাই কিন্তু সবচাইতে বেশি কিন্তু আক্রমণ করে থাকে। ঠিক আছে, তো একটি প্রাপ্তবয়স্ক সাদামাছির শরীরের দৈর্ঘ্য 1 থেকে 1.5 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে, এবং এদের ডানার দৈর্ঘ্য 3 মিলিমিটার থেকেও কিন্তু কম হয়ে থাকে। ঠিক আছে, এবং একটি প্রাপ্তবয়স্ক সাদামাছির স্ত্রী আমাদের ফসলের পাতার নিচে 200 থেকে 400টি পর্যন্ত কিন্তু ডিম পারতে পারে, এবং 5 থেকে 10 দিন পরে এই ডিমগুলি ফুটে সবার প্রথমে ইনস্টার লিভসে পরিণত হয়, এবং এই ইনস্টার লিভসগুলি ছোট ছোট মিলিবাগের মতন দেখতে হয়। ঠিক আছে, এবং এই ইনস্টার লিভস পাতার রস চুষে খেতে থাকে, এবং ডিমের গুচ্ছ থেকে আমাদের পাতার নিচে সমস্ত অংশে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তো মোটামুটি 20 থেকে 25 দিন সময় লাগে একটি ডিম থেকে পূর্ণাঙ্গ বা প্রাপ্তবয়স্ক কিন্তু সাদামাছি তৈরি হতে। ঠিক আছে, এবং একটি প্রাপ্তবয়স্ক সাদামাছি মোটামুটি 1 থেকে 2 মাস পর্যন্ত কিন্তু বাঁচতে পারে। এই সাদামাছি আমাদের ফসলের পাতার রস চুষে খায়, এদের আক্রমণে গাছের পাতা হলুদ হয়ে যায়। ঠিক আছে, আমাদের ফসলের ফলন কমে, পাতা শুকিয়ে যায়, এবং আরও বেশি আক্রমণে আমাদের গাছের পাতার সালোক সংশ্লেষ কিন্তু বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এবং সবচাইতে আরও বেশি ক্ষতিকর দিক হলো এই সাদামাছি আমাদের ফসলের একটি গাছ থেকে আরেকটি গাছে কিন্তু এরা ভাইরাস পরিবহন করে থাকে, অর্থাৎ এরা কিন্তু মানে ভাইরাসের কিন্তু বাহক হয়ে থাকে। ঠিক আছে, সো ভীষণভাবে কিন্তু এই সাদামাছি আমাদের ফসলের ক্ষতি করে থাকে, আর বেশিরভাগ চাষি ভাইরাই কিন্তু এটা খুবই ভালোভাবে জানে। ঠিক আছে, তো আজকে আমি মার্কেটের সবচাইতে বেস্ট 3টি কীটনাশকের কথা বলবো। তো এই 3টি কীটনাশকের মধ্যে যে কোনো একটি কীটনাশক কিন্তু আপনি আপনার ফসলে এই সাদামাছির জন্য কিন্তু আপনি ব্যবহারে নিতে পারেন। ঠিক আছে, এবং এর মধ্যে 3 নাম্বার যে কীটনাশকটি হবে সেটা কিন্তু সবচাইতে বেস্ট এবং একটি নতুন কীটনাশক হতে চলছে। সো এখানে কিন্তু ভিডিওটি একদমই স্কিপ করলে পরে হবে না, সম্পূর্ণ ভিডিওটি আপনাকে ভালোভাবে বুঝে তারপরেই কিন্তু এর বিরুদ্ধে আপনাকে প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে, তো এই সাদামাছি বা হোয়াইট ফ্লাই কিন্তু খুব দ্রুত রাসায়নিক কীটনাশকের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে। ঠিক আছে, আর এই কারণেই আমরা এতদিন থেকে যে সমস্ত কীটনাশক ব্যবহার করতাম, যেমন অ্যাসিটামাপিড, ইমিডাক্লোরোপিড, থাইমেথক্সাম, এই সমস্ত কীটনাশক ব্যবহার করে কিন্তু আমরা এখন আর কোনো রেজাল্টই পাই না, বা 2 থেকে 3 দিনের বেশি কিন্তু এদের রেজাল্ট আসে না। ঠিক আছে, আর একটা ভুল যেটা আমরা সমস্ত চাষি ভাইরাই করে থাকি সেটা হলো, যখন আমরা কোনো কীটনাশকের একটু রেজাল্ট পেয়ে যাই তখন কিন্তু আমরা সেই কীটনাশকটি কিন্তু বারবার একই ফসলে কিন্তু ব্যবহার করতে থাকি। ঠিক আছে, আর এই একই কীটনাশক বারবার ব্যবহার করার ফলে সেই পোকাগুলি কিন্তু সেই কীটনাশকের বিরুদ্ধে অভিযোজনের মাধ্যমে কিন্তু প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। ঠিক আছে, এবং তারপরে কিন্তু সেই কীটনাশকের আমরা আর কোনো রেজাল্ট পাই না, বা রেজাল্ট কিন্তু কম পাই। ঠিক আছে, সো এমনটা না করে কিন্তু আমাদের এই কীটনাশকগুলি মানে অল্টারনেট হিসাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা যে কীটনাশকটি ব্যবহার করব
তো দ্বিতীয়বার আমরা সেই কীটনাশকটি ব্যবহার না করে আমরা অন্য কোনো কীটনাশক ব্যবহার করব, ঠিক আছে। তো এভাবে যদি আমরা অল্টারনেট হিসাবে এই কীটনাশকগুলি ব্যবহার করি তাহলে পরে দেখবেন যে প্রত্যেকটি কীটনাশকের আপনি দীর্ঘদিন পর্যন্ত কিন্তু আপনি রেজাল্ট পেয়ে যাবেন, ঠিক আছে। সো আজকে আমি যে 3টি কীটনাশকের কথা বলবো তার মধ্যে প্রথমটি হলো বায়ার কোম্পানির মোভেন্টো এনার্জি এই কীটনাশকটি, ঠিক আছে। তো মোভেন্টো এনার্জি এই কীটনাশকটি কিন্তু চাষি ভাইরা দীর্ঘদিন থেকে ব্যবহার করে আসছে, আর এখনও পর্যন্ত কিন্তু হোয়াইট ফ্লাইয়ের ওপর কিন্তু এর অসাধারণ রেজাল্ট রয়েছে। সো আপনি কিন্তু এই কীটনাশকটি ব্যবহারে নিতেই পারেন, ঠিক আছে। তো বায়ার কোম্পানির এই মোভেন্টো এনার্জি এর মধ্যে কিন্তু দুটো টেকনিক্যাল রয়েছে। প্রথমটি হলো স্পাইরো টেট্রাম্যাট 11.01%, আর দ্বিতীয়টি হলো ইমিডাক্লোরোপিড 11.01% WWSC ফর্মুলেশনে কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এই মোভেন্টো এনার্জি এই কীটনাশকটি আপনি 1.5 ml পার 1 লিটার ওয়াটার হিসেবে কিন্তু আপনাকে এই সাদামাছির জন্য ব্যবহারে নিতে হবে, ঠিক আছে। এবং দ্বিতীয় যে কীটনাশকটির কথা বলবো সেটা হলো গার্ডা কেমিক্যাল কোম্পানির আল্টিমা এই কীটনাশকটি। তো আল্টিমা এই কীটনাশকটি কিন্তু আপনি হোয়াইট ফ্লাইয়ের জন্য ব্যবহার নিতে পারেন। এর মধ্যে কিন্তু 3টি টেকনিক্যাল কন্টেন্ট আপনি পেয়ে যাবেন। তো প্রথমটি হলো পাইরিপ্রক্সিফেন 8% এবং দ্বিতীয়টি হলো ডাইনোটেফিউরন 5% এবং ডাইফেনথিউরন 18% SC ফর্মুলেশনে কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো আল্টিমা এই কীটনাশকটি আপনি 35 ml পার 16 লিটার ওয়াটার হিসাবে কিন্তু আপনাকে এই সাদামাছির জন্য ব্যবহারে নিতে হবে, ঠিক আছে। এবং এই ঘাটা কেমিক্যাল কোম্পানির আল্টিমা এই কীটনাশকটি যদি আপনি আপনার লোকাল মার্কেটে খুঁজে না পান তাহলে পরে এর মধ্যে যে 3টি টেকনিক্যালের কথা বললাম, তো এই 3টি টেকনিক্যাল দেখে কিন্তু আপনি মার্কেট থেকে যে কোনো কোম্পানির কিন্তু কীটনাশক এনে আপনি ব্যবহারে নিতে পারেন, ঠিক আছে। তো তৃতীয় আর লাস্ট যে কীটনাশকটির কথা বলবো সেটা হলো BASF কোম্পানির ইফিকন এই কীটনাশকটি। তো ইফিকন কিন্তু BASF কোম্পানির নতুন একটি কীটনাশক, আর এটা কিন্তু গ্রুপ 36 পাইরিডাইজিনের মধ্যে পড়া প্রথম একটি কীটনাশক। সো এই কীটনাশকটির কিন্তু আপনি হোয়াইট ফ্লাইয়ের ওপরে অসাধারণ একটি রেজাল্ট পেয়ে যাবেন। সো এই ইফিকন এই কীটনাশকটি কিন্তু আপনি একবার ব্যবহার করে দেখতেই পারেন, ঠিক আছে। তো ইফিকন এই কীটনাশকটি আপনি 300 ml পার একর ডোজ হিসেবে কিন্তু আপনাকে ব্যবহারে নিতে হবে। সো আজকে আমি এখানেই শেষ করছি। আশা করি কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। এর বাইরেও যদি কিছু জানার থাকে তাহলে পরে অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আমার এই চ্যানেলে আমি কিন্তু এরকমই প্রতিনিয়ত কৃষিকাজের উপরে ভিডিও আপডেট দিয়ে থাকি। সো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।